হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো গাইস, চলে এসেছি বিয়ের ব্লগ নিয়ে। এই ব্লগে বিয়ে আর বাসি বিয়ে দুটোই থাকবে। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, এনজয় করতে পারবে। আর এখন কিন্তু আমরা রেডি হয়ে যাচ্ছি, বরযাত্রীর জন্য বের হয়ে গিয়েছি। আমি আর দিদির ছেলে, আমার মেয়ে, আমরা দেওয়ারের সাথে বসেছি আর বরের সাথে মানে। তো এবার কিন্তু দেখো চলেও এসেছি। প্রথমে আমরা এসে রেস্টুরেন্টে বসেছি, আমাদেরকে রেস্টুরেন্ট বুক করে দিয়েছিল। যে আমরা বরযাত্রী ছিলাম তারা প্রথমে রেস্টুরেন্টে এসেছি। আর এবার রেস্টুরেন্টে চা মিষ্টি যা যা ছিল সেসব খেয়ে এবার দেখো আমরা মেয়ের বাড়ির সামনে এসেছি। এখানে কিন্তু খুবই বাজি ফোটাচ্ছিল, প্রথমে বোম চম ফুটিয়ে তারপরে আমরা ভিতরে এন্ট্রি করব। তো খুবই বাজি ফুটছিল বলে আমরা গাড়ির ভিতরেই বসেছিলাম, এখনও বের হইনি। তো এই যে দেখো, আমি কিন্তু ভেতর থেকে ভিডিওগুলো করে যাচ্ছিলাম। এবার বম ফোটানো হওয়ার পর আমরা ভিতরে যাব। তো যে দেখো এখানে আমরা বরকে নিয়ে আমরা ভিতরে যাচ্ছি। এখানে বরকে বরণ করে ভিতরে ঢুকানো হবে। তো এই যে দেখো মেয়ের মা, মানে আমাদের বর বরণ করে ভিতরে নিচ্ছে, মানে যে বর, সেখানে কিছু কিছু নিয়ম থাকে সেসব বরণ করে ভিতরে নিচ্ছে। আর এখানে আমরা ভিতরটায় এক সাইডে ছিলাম, আর এখানে কিন্তু বিয়ের টাইমটাও চলে এসেছিলো বলে এখানে বিয়েটাও শুরু হয়ে গিয়েছে। তো আমরা এদিকটাই বসেছিলাম, আর ওইদিকে কিন্তু বিয়ের যেগুলো রীতি রেওয়াজ ছিল সেগুলো হচ্ছিল। পুরো বিয়েটা বসে দেখা সম্ভব নয় বলে, কারণ আমার মেয়েও ছোট। তো আমাদের খাওয়া হয়ে গিয়েছিল, আর দিদি এখানটায় বসেছে। আর আমি ভেবেছি মেয়েকেও খাইয়ে ওকে নিয়ে প্রথমে ঘুম পাড়িয়ে দেবো, তারপর এখানে থাকাটা পসিবল না, আমরা আবার যেখানে আমাদেরকে বসতে দিয়েছিল সেখানটায় আবার আমরা চলে যাব। আর এখানে শুধু দিদিই থাকবে। তো দেখো গাইস, পরের দিন কিন্তু পুরো আমরা আবার রেস্টুরেন্টে চলে এসেছি, আবার ফ্রেশ ট্রেশ হয়ে আবার আমরা বিয়ে বাড়িতে যাব। তোমরা ভিডিওটা দেখতে থাকলেই জানতে পারবে। তো আমি দেখো রেডি হচ্ছিলাম, এখানে আমার দিদি, রাঙাপাড়ার যে দিদি ছিল দিদিও রেডি হচ্ছিল, আর আমার হাজব্যান্ডও আছে। ওরা কিন্তু আমাদের রেডি হয়ে গিয়েছে, দিদি খালি রেডি হচ্ছিল। এবার সবই রেডি হয়ে এবার বের হয়ে যাচ্ছে রেস্টুরেন্ট থেকে। আবার আমরা মেয়ের বাড়িতে যাব। এখানটায় দিদি আছে, আমি, আমার হাজব্যান্ড আর আমার হাজব্যান্ডের সাথে কয়েকজন ফ্রেন্ড, আমরাই ফ্রেন্ডস ছিল। তো আমরাই কয়েকজন ছিলাম এখানে। তো আমরা সবাই মিলে আবার যাব রেস্টুরেন্টে। তো চলো তো, রেস্টুরেন্টে মেয়ের বাড়িতে। তো এখানে কিন্তু আমরা আবার দেখো মেয়ের বাড়িতে চলে এসেছি। আর বাসি বিয়ের দায়িত্বটা সম্পূর্ণই ছেলেদের বাড়ির থাকে। তো আমরা দেখো, যদিও ছেলের বাড়ি থাকে আমরা খুব বেশি ছিলাম না, আমরা কয়েকজনই ছিলাম। তো মেয়ের বাড়ির সবাই মিলে, আমরা কয়েকজন মিলে সবাই মিলে একসাথে আবার জল তুলতে যাচ্ছি। এখানে জল তুলে আবার মেয়ে ছেলেকে স্নান করিয়ে দেখো এখানে আবার বিয়ের মণ্ডপে নিয়ে চলে আসা হয়েছে। এখানে আবার বাসি বিয়ের জন্য সবাই রেডি করছিল। তো গাইস, এখানে আবার যে সিঁদুরটা পরানো হবে মেয়েকে, এখানে কিছু কিছু নিয়ম আছে। পানে সিঁদুর লাগাতে হয়, সেই সিঁদুরগুলো আমি রেডি করে দিচ্ছি। পানে সিঁদুর লাগিয়ে ওপরে সুপারিগুলো রাখতে হয়, আর ঘুরে ঘুরে সেই সিঁদুরটাই মেয়ের কপালে পরাতে হয়। সেসবে আমি প্রথমে রেডি করছি। দেখো সামনে থেকে দেখিয়ে দিয়েছি। এখানে হয়তো 12টা পান সুপারি আছে, 12 পাক ঘুরবে। আর সরি, 12 না 14 পাক হয়তো মেবি ঘুরে সেটা লাগানো হবে। যা যা নিয়ম আছে তোমরা দেখতে থাকো, দেখলেই বুঝবে। আমি কিন্তু কারেক্টটা হয়তো বলতে পারিনি কতটা আছে। তো আমি একটু রেডি করে দিয়েছিলাম। আর এখানে বরণ ডালাটাও সাজানো হয়েছিল। বরণ ডালা না, এটা প্রদীপ আছে আর কিবাকিবি, সেসব ঘুরে ঘুরে যে পাক ঘুরতে হবে সাথে ঘুরে সেসব নিয়মগুলো করতে হবে। হ্যাঁ, তো দেখতে থাকলে তোমরা বুঝতেই পারবে কী কী নিয়ম আছে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো গাইস, এভাবেই কিন্তু এক এক করে 14 পাক ঘুরতে হয়।
বাসি বিয়ের দিনে কিন্তু 7 পাক নয় 14 পাক ঘুরতে হয়। আগরাত যে বিয়েটা হয় সেটাতে 7 পাক ঘোরে। তো এই প্রত্যেক পাকের মাঝে মাঝে এই যে পানের মাঝে যে সিঁদুরটা দেওয়া হয়েছিল সেই সিঁদুরটাই মেয়ের কপালে পরিয়ে দেওয়া হয়। তো এই যে দেখো সেটাই করছে এখানে। তো এভাবে নিয়মগুলো কমপ্লিট করার পর আরও কিছু কিছু নিয়ম আছে, তো সেগুলো একের পর এক নিয়মগুলো হয়ে যাবে। তো তোমরা দেখতে থাকলেই বুঝতেই পারবে। তো এই যে দেখো 7 পাক কিন্তু 7 পাক নয় 14 পাক কমপ্লিট হয়ে এবার বসেছে আংটি খেলা। এই যে বাঙালি আছে তোমরা জানবেই, আংটি খেলাও হয় আমাদের বাঙালি নিয়মে। এই যে একটা ছোটো পুকুরের মতো বানিয়ে দেয়, সেটাতে আংটি একবার ছেলে লুকায় একবার মেয়ে লুকায়, সেটা দুজনে উভয়ে বার করতে হয়। মেয়ে লুকালে ছেলে ভাই করবে, ছেলে যখন লুকায় তখন মেয়ে ভাই করবে। তো এইভাবে এটাই খেলাতে একটু আনন্দ মজা, সবাই মিলে একটু মজা নেই, আর সেটা ভালোই লাগে বেশ দেখতে, ফুর্তি হয় একটু। এমনিতে হারাজিতা তেমন কিছু নয়, একজন একজন হারাজিকা করবেই, কিন্তু একটু আনন্দ আর কি সবাই মিলে করে, সেটাই। তো গাইস বিয়ে কিন্তু শেষই হয়ে এসেছে। আংটি খেলার পর তেমন কিছু নিয়ম নেই, যদিও আছে এখন। এই যে আংটি খেলেছিল ছোটো একটা পুকুর ছিল, সেই পুকুরটা কিন্তু পার করতে হয়, ছেলে মেয়েকে নিয়ে পুকুরটা পার করবে। আর তারপর এই কুঞ্জর চারপাকে যে একটা সুতো লাগানো হয় সেই সুতোটাকে ছেলে টান দিয়ে ছিঁড়ে নিয়ে আসবে, এতটুকুই নিয়ম। এখন আর নিয়ম নেই। তো চলো দেখতে থাকো এখন কিভাবে পুকুর পার করে। তো দেখো বিয়ে কিন্তু পুরো কমপ্লিট, আর ছেলে আর মেয়েকে ঘরে নিয়ে যাওয়া হয়েছে। আর আমরা কিন্তু বিয়ে শেষের পরে খেতে গিয়েছিলাম, আর যাওয়ার পর কিন্তু এই ভিডিওটা করছিলাম। ততক্ষণে তারা সবই ঘরে চলে গিয়েছিল, আমরাও খেয়ে এবার আমরাও ঘরে যাব। ঘরে যাওয়ার পর আমরা রওনা দেবো ঘরের দিকে। এইবার কিন্তু দেখো গাইজ বিদায়ের পালা, সত্যি এই সিনটা কিন্তু খুবই কষ্টকর। তো আমি কিন্তু বেশি টাইমের জন্য এই সিনটা রাখিনি, শুধু একটু টাইমের জন্য দিয়েছি। তো গাইস ফাইনালি বউকে নিয়ে কিন্তু আমরা ঘরে চলে এসেছি। আর এই টাইমটাতে কিন্তু আমি খুবই টায়ার্ড ছিলাম, সত্যি দুদিনে যে ধকল গিয়েছে সবই কিন্তু আমরা ভীষণ টায়ার্ড ছিলাম। তো যাই কি না হোক, এবারে দেখো বড়ার কনেকে বরণ করে ঘরে তোলা হচ্ছে। আর আমার ভিডিওটা গাইস এখানেই শেষ করছি, আবার দেখা হবে রিসেপশনের ভিডিওর সাথে। তোমাদের ভিডিওটা কেমন লেগেছে আমাকে অবশ্যই জানিও, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার কমেন্ট করে কিন্তু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আবার দেখা হবে তাড়াতাড়ি নতুন একটি ভিডিওর সাথে। আজকের মতো টাটা।